গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর নতুন আবারও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা রাখবো সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। পুজোতে ভিডিও দিয়েছি, পুজোর পর থেকে কোনো রকম ভিডিও আমি দিইনি। তো বাবার বাড়িতে ছিলাম, কি ভিডিও দেব না দেবো, ওই জন্য ঠিকঠাক ভিডিও তোমাদের সামনে দিতে পারিনি। কালকেই বাড়ি ফিরে এসেছি। তো দেখো, উঠেছি সকালের কাজ সেরে ছেলেকে বাসে তুলে দিয়ে এসেছি, কারণ ছেলে স্কুল চলছে, অলরেডি 3 দিন অ্যাবসেন্স হয়ে গেছে। যাই হোক, এখন স্কুলের বাসে তুলে দিয়ে এসে আমি এখানে চা করে নিলাম। তো এখন বসে বসে একটুখানি চাটা আগে খেয়ে নিই, তারপর অনেক কাজ বাকি আছে, অনেক কাঁচা আছে। একটুখানি ঘরদোরগুলো ভালোভাবে পরিষ্কার করব, একটু পরেই কৃষ্ণা চলে আসবে। আর এইদিকে আমি বকর বকর করছি চা খেতে খেতে, কারণ সাইডে আমার লাইভটা চলছে। তো লাইভেও কথা বলছি, তোমাদের সঙ্গেও ভিডিও শ্যুট করছি আর চা খাচ্ছি। আর সত্যি কথা বলতে কি, আর ভালো লাগছে না ইউটিউবে ভিডিও দিতে বা ভিডিও শ্যুট করতে। এমনিতেই বাবার বাড়ি থেকে এসেছি, মন মেজাজ এমনি ভালো নেই, তার উপরে আবার সকাল থেকে অনেক কাজ আছে, তো কিছু করার নেই, আমরাকে করতেই হবে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা রাখছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকো। তো এবার দেখো, রান্নাঘরে কাজে লেগে পড়েছি, চেঞ্জ করে নিয়েছি। আর ওইদিকে কৃষ্ণা কাপড় কাচ্ছে। ওই যে বললাম, ছেলেটাকে স্কুলের বাসে তুলে দিয়ে এসেই আমি একটুখানি গরম জল করেছিলাম গিজারে, তারপরে ভালোভাবে দুটো বালতি মিলিয়ে আমি কাপড়গুলো ভিজতে দিয়েছি। তো ও এখন কাপড়গুলো কাচ্ছে। আর যেহেতু রান্নাঘরে এখন সেরকম বাসন নেই, তো ও রান্নাঘরটা একটু পরিষ্কার করবে। আমি একটুখানি ফিনাইল দিয়ে ওপরের তাকগুলো একটু মুছে নিলাম, কারণ জানি না খুব একটা নোংরা হয়নি, তবুও আমার যেন এটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তো কৌটোগুলোকে নামিয়ে একটু ভালো করে মুছে নিলাম আর ফ্যানটা চালিয়ে দিলাম, যেহেতু শুকিয়ে যায়। তো শুকিয়ে যাওয়ার পর কৌটোগুলো আমি আস্তে আস্তে করে দেখো আবার তুলে নিলাম। আর রান্নাঘরটাও ভালোভাবে একটুখানি মুছে নিয়েছি। ব্যাস, এইবার বাকি ও বাসন ধুয়ে রান্নাঘরটা মুছে নেবে, তাহলেই মোটামুটি আমার রান্নাঘরের কাজ শেষ। তারপরে আমি রান্না বসাবো। তো এইদিকে দেখো, কৃষ্ণার কাপড়গুলো কাচা হয়ে গেছে, একটা বালতিতেই সব ভরে নিয়েছে। এই দেখো চেপে চেপে, কারণ আমি বললাম তুই গিয়ে মেলে দিয়ে আয়, মাছ এসেছিলো। আমি এখন মাছ ধুতে ধুতে ভিডিওর ক্লিপটা তুললাম, ওকেই পাঠালাম, বললাম ছাদে গিয়ে তুই মেলে দিয়ে আয়। তো দেখো, রান্নাঘরে এলাম, ভাতটা এখানে বসিয়ে দিলাম, 9:30 বেজে গেছে ঘড়িতে। আর এইদিকে দেখো, মাছ নিয়ে এসেছিলো, আমি মাছগুলো ধুচ্ছিলাম। তো মাছগুলো আগে ধুয়ে নিই। দেখো, মাছগুলো ধুয়ে নিয়েছি। তবে আজকে 4টে দিয়ে একটুখানি পাতলা করে আলু দিয়ে ঝোল করে দেবো, বাকি রেখে দেবো, কালকে আবার হবে। তো যেহেতু কোনো সবজি টবজি কিছু নেই, তো আপাতত মাছের ঝোল করি। আর ভাতটা চাপিয়েছি, আলু মাখা করে দিই। আর ওর বাবা বাজার গেছে, তারপর দেখা যাক কি হয়। আর এখানে দেখো, সব কৌটো ফৌটো এগুলো সব ধোয়া হয়েছে। রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, এই যে এইগুলো একটু পরিষ্কার করে নিলাম। তবে এইবারে বেশি নোংরা হয়নি, একদমই নোংরা হয়নি বললেই চলে। তার আগে তো অনেক পরিষ্কার করে গেছি, তোমরা তো জানোই। আর কৃষ্ণা ওইদিকে কাজ করে চলে গেছে। এই যে এখনও আমার লাগেজটা পরিষ্কার করতে হবে,
ওর বাবার ব্যাগটা আছে, কাছাকাছিও মোটামুটি হয়ে গেছে। রুমেরও এই অবস্থা, রুমটাও পরিষ্কার করে দিয়েছি। ছোট ছেলে স্কুল চলে গেছে। আর এইখানে দেখো এগুলো একটু রোদে দিয়েছি। তো এটা হচ্ছে মা দিয়েছিল সাদা তিল, এই যে মা বললো একটু রোদে দিয়ে রাখবি, তারপরে ফ্রিজে রেখে দিতে বললো, তাহলে অনেক দিন যাবে। আর চালের ডাব্বাটা একটু রোদে দিয়েছি। আর গাছগুলোর আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, এই যে ওগুলোকে সকাল থেকে সেট করলাম। তো দেখো এখানে সবজি বাজার নিয়ে এসেছে, কি কি আছে, শসা, ভেন্ডি, বেগুন, ঝিঙে, টমেটো, কুমড়ো, পেঁপে, এখানে আছে লঙ্কা, এখানে ধনেপাতাটা আমি ধুয়ে শুকনো করতে দিয়েছি, এখানে আদা, বরবটি, পটল আর উচ্ছে। তো এগুলো ধুয়ে শুকোতে দিয়েছি, একটু শুকিয়ে যাক, তারপরে ফ্রিজে তুলবো। আর এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে। আর এখানে যা সবজি আছে টুকটাক এখান থেকে কিছু সবজি নিয়ে একটা সব মিলিয়ে একটা তরকারি করে নেবো। আর এখানে ভাতটা ফুটিয়ে ঢাকা দেওয়া আছে। আর এখানে একটুখানি ছোলা, আলু, টমেটো মুড়ি খাওয়ার জন্য এটা রেডি করলাম। তো এখন একটু মুড়িটা আগে খেয়ে নিই। আর এইদিকে আছে আলু, পেঁয়াজ আর রসুন, এগুলো বাস্কেটটাই ভরে নেবো। তাহলেই হয়ে গেল, এটা তুলে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, ব্যাস তাহলেই মোটামুটি আমার রান্নাঘরের কাজ শেষ। তো চলো আগে খেয়ে নিই, তারপর আবার আসছি। তো দেখো মুড়ি নিয়ে নিয়েছি, আগে মুড়িটা খেয়ে নিই, চলো। তো দেখো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। এখানে দেখো সব সবজি কেটে নিয়েছি, ঝিঙে, আলু, একটু ভেন্ডি, বেগুন, পটল সব কিছু দিয়ে নিয়েছি। তো এটা একটা সবজি করব, আর এর সঙ্গে একটু বরবটি দেবো, ভুলে গেছি বরবটিটা কেটে নিই। আর এইখানে হচ্ছে দেখো একটু সোয়াবিন ভেজে নিয়েছি, আর এখানেও সব রেডি করে দিয়েছি। একটু তরকারিটা করে নিই তাড়াতাড়ি, আর ভাতটাও আরেকবার ফুটতে দিয়ে দিয়েছি, ব্যাস। আর রান্নাঘরটা একটু মুছে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো একটু তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই। তো দেখো বন্ধুরা, এখানে মা হচ্ছে এখানে দুধ দিয়ে, এ দেখো এখানে চাচি করে দিয়েছে। এই যে এটা বাবার ঘরের যে গরু আছে, সেই গরুর দুধ দিয়ে মা এটা বানিয়ে দিয়েছে। তো এটা এনে আমি ফ্রিজে রেখেছিলাম, সকালবেলায় বার করেছি। এখন এটাকে চিনি দিয়ে আর অল্প একটু এলাচ দিয়ে কালাকাঁদ যেরকম হয় সেরকম করব। এটাকে আমাদের ভাষায় খোয়া বলে, অনেকে চাচিও বলে। এটা একদম পিওর আছে, পুরো বাবার ঘরের গরুর দুধের। আর আমার ছোট ছেলে এইটা খেতে ভীষণ ভালোবাসে, তো মা ওই জন্য এটা রেডি করে রেখেছে। তো এটা খাওয়ার জন্য আমি দেখো এটা রেডি করব। তো এখানে অল্প একটুখানি দুধ নিয়েছি, নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। তো এটা আমি চিনি দিয়ে মাখিয়ে তারপরেই করি। তো বাবা বলল একটু দুধ দিয়ে তার সঙ্গে চিনিগুলো দিয়ে তারপরে ফুটিয়ে এটা দিয়ে দিতে বলল। তো এটা এখন আমি কলাকাঁদের মতো করব, এরকমভাবে করে সুন্দর করে আমি এখন এখানে ফোটাবো। আর এটা যেহেতু ফ্রিজে ছিল ওই জন্য শক্ত হয়ে গেছে। তো এটা এখন আমি গ্যাসের কড়াইতে বসাবো। এটা আমি এখন গ্যাসে বসিয়ে দিচ্ছি। এটা আস্তে 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 হোক, আর এটা একদম ছাড়া চলবে না, নাড়তেই হবে, না হলে নিচে লেগে পুড়ে যাবে। তো আস্তে আস্তে হিটটা কমিয়ে এটা এখন গলতে থাক। তারপরে এর সঙ্গে এলাচ গুঁড়ো দেবো, ব্যাস। এটা খেতে কিন্তু দারুণ লাগে, পুরো কালাকাঁদের মতো লাগে। তো একবারে রেডি করে রেখে দেবো। চলো এটা করে নিই। তো দেখো এটা কিন্তু সুন্দর করে ফুটছে, এই দেখো। আর আমি কিন্তু সমানে নাড়ছি, আর একটুখানি হবে। আর এইখানে আমি দুটো এলাচ আর অল্প একটু চিনি দিয়ে গুঁড়ো করেছিলাম, এটাও দিয়ে দিলাম, কারণ এলাচের গন্ধটা হলে খেতে খুব ভালো লাগবে। দেখো সুন্দরভাবে ফুটছে, এটা কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে, না হলে কিন্তু এটা বসে যাবে আর কড়াইতে লেগে যাবে। আর এইখানে হচ্ছে আমি একটা থালা নিয়েছি, এই থালাটাতেই আমি ঢালবো। তো এটা একটু ঘি মাখিয়ে নিয়েছি, এই দেখো। চলো এইবারে আমি থালাটাই ঢেলে নিই, হয়ে গেছে। তো দেখো আমি এটা থালাতে ঢেলে নিয়েছি। এবার ফ্যানটা চালিয়ে দেবো, এটা একটুখানি ঠান্ডা হয়ে যাক, তারপরে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেবো বরফির মতো করে, তাহলেই হয়ে যাবে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর একদম হচ্ছে পিওর। চলো রেডি করে নিয়েছি। তো বন্ধুরা দেখো স্নান টান করে একটুখানি বসলাম, পুজো করে নিয়েছি।
আর সকাল থেকে উঠে থেকেই প্রচুর কাজ হলো, কোমরে ভীষণ যন্ত্রণা করছে। তো একটুখানি এখন শুবো, আর ছোট ছেলে এখনই চলে আসবে, ওকে আনতে গেছে। আর এইদিকে হচ্ছে এই দেখো জামা কাপড়গুলো বড় ছেলেকে দিয়ে ছাদ থেকে নিয়ে আসা করালাম, গুছোচ্ছিলাম। আর জানালাতেও কিছু মিলে রেখেছি, এই দেখো জানালাতেও এগুলো শুকোচ্ছে এই যে। আর এইখানে আচারগুলো আবার রোদে দিয়েছি। আর এইখানে হচ্ছে মা দিয়েছিল ওই রাজমা, এগুলো একটুখানি রোদে দিলাম এই যে। আর বাকি এগুলো সব আবার রোদে দিয়েছিলাম, কারণ প্যান্টগুলো একটু মোটা, তো ওই জন্য একটু শুকোয়নি। যাই হোক, হাতগুলো, মাথা, কোমর প্রচণ্ড ব্যথা করছে সব। এখন একটুখানি মিনিট 10-15 একটুখানি শুবো। আর মাসকাবাড়ি বাজার মোটামুটি সবই বাড়ন্ত হয়ে গেছে। ফর্দটা একটু লিখবো, ভদ্রলোক কাগজ কলম আমার হাতে ধরে দিয়ে চলে গেছেন, বলেছে লিখে রাখতে, আমি সময় মতো এনে দেবো। তো এটাই একটু লিখবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে নিজেদের পছন্দ মতো একটি কমেন্টস করে রাখবে, আমার ভালো লাগবে। তো চলো আজ তাহলে আসছি, টাটা, সবাই ভালো থেকো।